মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নানা নাটকীয়তা ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন করা হয়েছে ঐতিহ্যবাহী 10 দিনব্যাপী বৈশাখী মেলার। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার প্রাণকেন্দ্র রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে, এবং এই মাঠেই আপনারা জানেন যে প্রতি বছর বৈশাখী মেলা উদযাপিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু এবছরও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল এবং 9 তারিখে বিকেল 5:30 উদ্বোধন করার কথা থাকলেও কিন্তু সেই দিন আইনি জটিলতার কারণে এবং প্রশাসনিক জটিলতার কারণে কিন্তু উদ্বোধন করা সম্ভব হয়নি। আজকে 11 তারিখ সেই মেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি আমি রাকিব ফেরদৌস। প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরের 9 মে মেলার উদ্বোধন করার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে অনুমতির অপেক্ষায় ছিল বৈশাখ উদযাপন পরিষদ। এতে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অনিশ্চয়তার সৃষ্টি হয়। পরবর্তীতে মেলা কমিটি এবং ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের অনুরোধে 2 দিন পর মেলার অনুমতি মেলে। পরে সোমবার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৈশাখী মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় গণকণ্ঠের ক্যামেরায় এক বক্তা বলেন, এবছর বৈশাখী মেলা আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। এদিকে মেলার প্রস্তুতি দেখেও অনুমতি না পাওয়ায় মনে হচ্ছিল আয়োজনটি হয়তোবা আর হবে না। তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়ায় আমরা আনন্দিত। আশা করছি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে প্রতি বছরের মতো এবছরও সুন্দরভাবে সম্পূর্ণ হবে প্রাণের বৈশাখী মেলা। রানীশংকৈল উপজেলার 10 দিনব্যাপী মেলায় আমরা সাউন্ডে রয়েছি সাগর সাউন্ড সিস্টেম। মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আমি 2-3 দিন রানীশংকৈলে এসে যে জিনিসটা বুঝতে পেরেছিলাম যে এই মেলাটা রানীশংকৈলবাসীর এটা মনের দাবি, অন্তরের দাবি। এখানে কোনো দল নেই, যার জন্য আমি শেষ পর্যন্ত দেখলাম যে না, এটা তো করতেই হবে। আমি আলিফকে বললাম যে আমরা একটা কাজ করি, যখন এই দিক দিয়ে হচ্ছে না তা আমরা একটু উপরে কথা বলি। মহাসচিবকে কথা বললাম, তাকেও দিলাম, সেও বলল। এইভাবে বলে এবং গতকালকে জেলায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, সেখানে জেলা প্রশাসনের সাথে আমি 15 মিনিট কথা বলেছি যে দেখেন, এই মেলা কিন্তু একটা দীর্ঘদিনের মেলা, রানীশংকৈলবাসীর মেলা। এখানে কোনো দল নেই এবং সেই মেলায় অত্যন্ত পরিচ্ছন্নভাবে হয়। সেখানে কোনো খারাপ কোনো জিনিস আপনি পাবেন না। সে হাউজি বলেন আর যে কোনো খারাপ জিনিস বলেন সেখানে কিন্তু নেই। একমাত্র বৈশাখ উপলক্ষে এবং বাঙালি জাতির যে ঐতিহ্য সেগুলোই সেখানে তুলে ধরা হয়। এর বাইরে সেখানে কিন্তু কোনো কিছু করা হয় না। তো উনি বলল, স্যার ঠিক আছে, কালকে আসতে বলেন, আমি অনুমতি দেব। আমি সেই কথাটাই বলছিলাম যে তোমরা আজকে যাও, ইনশাল্লাহ হয়তো পারমিশনটা দিয়ে দিবে। যাক, সেইভাবে আজকে উনি পারমিশন দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে শেষ মুহূর্তে হলেও উনি উপলব্ধি করেছেন যে না, পারমিশনটা দিতে হবে। মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অসংখ্য ধন্যবাদ। ডেস্ক রিপোর্ট, রাকিব ফেরদৌস।